ছেষট্টি, সূরা তাহরিম, রুকু 2, আয়াত 12, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, আল্লাহ তোমার জন্যে যা হালাল করেছেন, স্ত্রীদের খুশি করতে গিয়ে নিজের জন্যে তুমি কেন তা হারাম করলে? আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তোমাদেরকে শপথ মুক্তির পন্থা বলে দিয়েছেন। আল্লাহ তোমাদের কর্মবিধায়ক, তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। স্মরণ করে, নবী তার স্ত্রীদের একজনকে একান্তে কিছু বলেছিল, তারপর সেই স্ত্রী তা অন্যকে বলে দেয়, আর আল্লাহ নবীকে তা জানিয়ে দেন। তখন নবী সেই স্ত্রীকে এর কিছু বিষয় সতর্ক করল, কিছু বিষয় এড়িয়ে গেল। নবী সেই স্ত্রীকে কিছু বলার পর স্ত্রী তাকে জিজ্ঞেস করল, কে আপনাকে এ কথা জানালো? নবী বলল, আমাকে জানিয়েছেন তিনি, যিনি সর্বজ্ঞ, সম্যক অবগত। হে নবীর স্ত্রীদ্বয়, তোমাদের অন্তর সঠিক পথ থেকে সরে গেছে। তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে তা তোমাদের জন্য উত্তম। কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো, তবে জেনে রেখো, আল্লাহ নবীর অভিভাবক। জিব্রাইল, সৎকর্মশীল বিশ্বাসীরা এবং ফেরেশতারাও তার সাহায্যকারী। হে নবীর স্ত্রীরা, নবী যদি তোমাদের সবাইকে তালাক দেয়, তবে তার প্রতিপালক তোমাদের পরিবর্তে হয়তো তোমাদের চেয়েও ভালো স্ত্রী তাকে দেবেন, যারা কুমারী হোক বা পূর্বে বিবাহিতা হোক। তারা হবে সমর্পিত, বিশ্বাসী, তওবাকারী, ইবাদতকারী ও রোজা পালনকারী। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের সেই আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা নিয়ন্ত্রণ করবে কঠোর স্বভাবের ফেরেশতারা, যারা আল্লাহর আদেশ অমান্য করে না, যা করতে আদিষ্ট হয় শুধু তাই করে। অতএব হে সত্য অস্বীকারীরা, তোমরা সত্য অস্বীকার করার পক্ষে ভ্রান্ত যুক্তি দাঁড় করানোর চেষ্টা করো না। কারণ ইহকালে যা করবে, পরকালে তারই কর্মফল তোমরা পাবে। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মোচন করবেন, তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেদিন নবী ও তার বিশ্বাসী সাথীদের আল্লাহ লজ্জিত করবেন না। তাদের জ্যোতি তাদের সামনে ও ডানে ছড়িয়ে পড়বে। তারা প্রার্থনা করবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো ও আমাদের ক্ষমা করো। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। অতএব হে নবী, সত্য অস্বীকারী ও মুনাফিকদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো এবং ওদের ব্যাপারে দৃঢ় হও। অনুশোচনা না করলে ওদের আশ্রয়স্থল হবে জাহান্নাম, আর গন্তব্যের পরিণতি হিসেবে তা কতই না নিকৃষ্ট। আল্লাহ সত্য অস্বীকারীদের জন্যে নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত দিচ্ছেন। ওরা ছিল আমার দুই সৎকর্মশীল বান্দার স্ত্রী, কিন্তু ওরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই মহাবিচার দিবসে যখন ওদের বলা হবে, যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের সাথে তোমরাও ঢোকো, তখন এই দুই স্বামীর কেউই ওদের কোনো উপকারে আসবে না। আল্লাহ বিশ্বাসীদের জন্য পেশ করছেন ফেরাউন পত্নীর দৃষ্টান্ত। সে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তোমার রহমতের ছায়ায় জান্নাতে আমার জন্যে একটি ঘর তৈরি করো। আমাকে উদ্ধার করো ফেরাউন ও তার দুষ্কর্মের বেষ্টনী হতে। আমাকে উদ্ধার করো জালেমদের কবল থেকে। আল্লাহ আরও দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান কন্যা মরিয়ামের। সে তার সতীত্ব রক্ষা করেছিল। আমি তাই তার ভেতরে রূহ ফুঁকে দিয়েছিলাম। সে তার প্রতিপালকের বাণী ও তার কিতাবসমূহ
সত্য বলে গ্রহণ করেছিল। সে ছিল আমার পূর্ণ অনুগতদের একজন।